আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী শিক্ষক, বাগবাটি হাই স্কুল, সিরাজগঞ্জ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বর কোয়েশ্চেন নিয়ে, অর্থাৎ সুইটেবল ওয়ার্ডস। আমি ইতিমধ্যে সুইটেবল ওয়ার্ডস যাই হোক দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে ফার্স্টে পরিচিত হতে হবে। যেমন ফার্স্ট আছে কি ট্রু আছে, সেকেন্ড ফেভারেবল, ফেথফুল, সোল অ্যান্ড মাদারল্যান্ড, গ্রো, বাই, ইন, বিকাম। এই ওয়ার্ডগুলো ছিল বক্সের ভিতরে। এখন এই ওয়ার্ডগুলো দিয়েই হচ্ছে আমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো যাই হোক, শুরুতে আছে কি আওয়ার ড্যাশ বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা শুরু আছে হচ্ছে আওয়ার, আর আওয়ারের পরে জাস্ট একটা গ্যাপ আছে। আর আমরা জানি হচ্ছে আওয়ারটা হচ্ছে একটা পজিটিভ কেস, আর পজিটিভ কেসের পরে হচ্ছে হয় একটা নাউনের ব্যবহার হয়। তো যাই হোক, আমরা এখন দেখবো এই বক্সের ভিতরে কোন ওয়ার্ডগুলো নাউন আছে, সেই ওয়ার্ডগুলো থেকে আমরা একটা ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড এখানে সিলেক্ট করব। তো যাই হোক, এখানে নাউন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাদারল্যান্ড আর একটা হচ্ছে পিপল। বাট আওয়ার পিপল যদি আমি এখানে ইউজ করি, জাস্ট এই সেন্টেন্সটার সাথে পিপল শব্দটা অ্যাডজাস্ট হয় না। সো আমরা কি চিন্তা করবো, মাদারল্যান্ড, অর্থাৎ আওয়ার মাদারল্যান্ড। তারপরে কমা দিয়ে আছে কি আমাদের মাতৃভূমি। ঠিক আছে, আমাদের মাতৃভূমিটা কি বাংলাদেশ। এখানে আওয়ার মাদারল্যান্ড হচ্ছে কেস ইন অ্যাপ্লিকেশন হিসাবে ইউজ হয়েছে, অর্থাৎ আমাদের জন্মভূমি বা মাতৃভূমি বাংলাদেশ। কেস হচ্ছে ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থাৎ কৃষি দেশ। আর কান্ট্রি হচ্ছে নাউন, এগ্রিকালচার হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যে নাউন এবং অ্যাডজেক্টিভের আগে হচ্ছে একটা ডিটারমিনার হয়। সো এখানে ডিটারমিনার হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে অ্যান। সো এখানে অ্যানটাই হবে। অর্থাৎ এখন আমরা বলবো হচ্ছে আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ, অর্থাৎ আমাদের মাতৃভূমি বাংলাদেশ ইজ হচ্ছে অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, একটা কৃষি প্রধান দেশ। Most of our days are as dash conversion. তো এখানে কি আছে, মোস্ট অফ আওয়ার, আবারও কিন্তু সেই পজিটিভ কেস। তাহলে হচ্ছে কি এরপর একটা নাউন হবে। তাহলে আমরা দুইটা নাউনের একটা নাউন অলরেডি ইউজ করছি, তার মানে বাকি যে নাউনটা আছে সেটা এখানে ইউজ হবে। অর্থাৎ মোস্ট অফ আওয়ার পিপল মানে আমাদের অধিকাংশ লোকজন, আর এঙ্গেজ হচ্ছে কি নিযুক্ত, মানে হচ্ছে নিযুক্ত, কিসে নিযুক্ত, কালটিভেশনে, অর্থাৎ এই চাষাবাদে নিযুক্ত। তাহলে এখানে হবে একটা নাউন, নাউন আছে এখানে, নাউনের আগে হবে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনটা হচ্ছে এখানে আছে অনলি ইন। সো এখানে ইন, এঙ্গেজড ইন কালটিভেশন, অর্থাৎ কোনো কাজে নিযুক্ত হবো যাতে এঙ্গেজড ইন হয়। সো অধিকাংশ লোকজন হচ্ছে কালটিভেশন অর্থাৎ চাষাবাদে নিযুক্ত আছে। তারপর মেনি কালটিভেটর্স মানে কি, যারা চাষাবাদ করে, অর্থাৎ চাষিরা, অর্থাৎ অনেক চাষিরা বা কৃষকেরা। আর ড্যাশ ফোর টু ড্যাশ অ্যান্ড ইউজ মডার্ন টুলস। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভের পরে হচ্ছে টু আছে। তাহলে এখানে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী হবে হচ্ছে এখানে এই পরের আগে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে হবে একটা টু, অর্থাৎ টুর পরে যখন একটা অ্যাডজেক্টিভ আছে এবং তারপরে কি আছে টু আছে, অর্থাৎ এখানে একটা ইনফিনিটিভ হবে, টুর পরে একটা ভার্ব হবে। সো এখানে কি হবে, মেনি কালটিভেটরস আর টু পোর টু বাই অ্যান্ড ইউজ মডার্ন টুলস, মানে এতই গরিব যে তারা কিনতে পারে না এবং ব্যবহারও করতে পারে না। কিসের জন্য, কি মডার্ন টুলস, অর্থাৎ আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে না এবং কিনতেও পারে না। স্টিল দে ক্যান ড্যাশ বাম্পার ক্রপস, অর্থাৎ স্টিল, তারপরও দে সাবজেক্ট, ক্যান হচ্ছে মনোলজি, তাহলে এরপরে একটা কি হবে, ভার্ব হবে। এখানে ভার্ব আছে, বিকাম আছে, তারপর আছে বাই আছে, গ্রো আছে, এই তিনটা ভার্ব আছে। ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি ইউজ করেছি। সো বিকাম আর হচ্ছে গ্রো, এই দুইটা থেকে একটা হবে। তো এখানে যে রাজ্য ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা বিকাম দিতে পারি না, কি দিতে পারি, গ্রো দিতে পারি। কি জন্য, যে দে ক্যান গ্রো বাম্পার ক্রপস আসলে বিকাম যদি ইউজ করি তাহলে কি হয়, বাম্পার ক্রপস তার হওয়া যায় না। সো কি হবে, গ্রো হবে, অর্থাৎ তারা তারপরেও তারা কি বাম্পার মানে ব্যাপক ফলাতে পারে। ইফ দ্য ক্লাইমেট ইজ ড্যাশ, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যদি
ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া বা জলবায়ু যদি কি হয় ড্যাশ উই হোপ আমরা আশা করি টু ড্যাশ ডেভেলপড নেশন ড্যাশ, তাহলে ইফ দ্য ক্লাইমেট ইজ ফেভারেবল অর্থাৎ যদি জলবায়ুটা কী হয় আমাদের ফেভারে থাকে অর্থাৎ অনুকূলে থাকে, উই হোপ টু আমরা আশা করি টু, তারপরে কী হবে যেহেতু টু আছে তাহলে এরপরে একটা কী হচ্ছে ভার্ব হবে, তাহলে ভার্ব এখানে কিন্তু একটাই বাকি আছে সেটা হচ্ছে বিকাম, তার মানে এখানে বিকামটা ইউজ করতে হবে। উই হোপ টু বিকাম আমরা আশা করি হওয়ার, কী হওয়ার ইচ্ছা করি সেটা হচ্ছে ডেভেলপড নেশন একটা উন্নত জাতি। কীরকমভাবে উন্নত জাতি করতে পারি তার জাস্ট এইটুকুই কিন্তু এখানে ইনফরমেশনটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে একটা কী আছে গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা জানি কি এই যে ওয়ার্ডটা হওয়ার কথা সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকেই মডিফাই করতে পারে, আর সেটা হচ্ছে সুন মানে খুব শীঘ্রই। অর্থাৎ যদি আমাদের এই ক্লাইমেটটা অনুকূলে থাকে তাহলে আমরা আশা করব যে খুব শীঘ্রই আমরা একটা উন্নত জাতি হব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজ এই পর্যন্তই। আমি যেগুলো বললাম এটা তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে যদি কোনো সমস্যা ফিল করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা বাসায় এই ধরনের রিলেটেড যেগুলো আছে সুইটেবল ওয়ার্ডস সেগুলো তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে, এবং তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং সেফ থাকবে এবং বাসায় লেখাপড়া করবে। তোমরা ভাবো না যে করোনাকালীন সময় কেউ পড়তেছে না বসে আছে, বাট তুমি এটা যদি মনে করে থাকো তাহলে এটা ভুল ভাবছো। কারণ হচ্ছে যে তুমি বসে থাকলে পৃথিবীর বাংলাদেশের অন্য কোনো প্রান্তের কোনো ছেলে কিন্তু বসে নাই, সবাই কিন্তু পড়তেছে, সো তোমাকে করতে হবে জাস্ট ফর আ গুড ফিউচার, এবং তোমার বাবা মার মুখে হাসি দেওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই লেখাপড়া করবে বাসায় বসে থেকে। তো যাই হোক, তোমাদের সবার সুস্থ কামনা করে এখানে শেষ করতে হবে।